আজ ছেলের প্রথম এক্সাম, বোর্ডের এক্সাম দিচ্ছে বেঙ্গলি আজকে। তাই ছেলেকে এক্সামের জন্য বসিয়ে আমি বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। কোথায় এলাম তোমরা দেখতেই পাচ্ছ, শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মন্দির, মা সারদা দেবীর মন্দির, স্বামী বিবেকানন্দর মন্দির। খুব শান্তির জায়গা। ঠাকুরকে দেখার জন্য আমিও চলে এলাম। অনেক দিনের ইচ্ছে ছিল যে একবার মায়ের দর্শন করব। শুনেছি এই মন্দিরে খুব শান্তি, অনেক শান্তি, খুব স্তব্ধ, খুব ঠান্ডা। বাইরে প্রচণ্ড গরম, রোদে তেতে পুড়ে যাচ্ছি, কিন্তু ভেতরটা এতটা শান্তি, এতটা ঠান্ডা, এতটা সুন্দর, মানে একটা নিস্তব্ধ, মানে মন শান্ত করে দেওয়ার মতন পরিবেশ। তাই আমিও চলে এলাম, আর সাথে তোমাদেরকে একটু দেখাতে নিয়ে এলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। ভেতরটা খুব সুন্দর। এত বছর আছি, এই প্রথম এলাম। আসলে 3 ঘন্টা কাটাবো কী করে? ওই স্কুলের পাশে গাড়িতে বসে রোদের মধ্যে আর ভালো লাগছিল না। তাই ভাবলাম একটু বেরিয়ে পড়ি, ঘোরাঘুরি করি, ঘুরু করি। একা একা তো খুব একটা বেরোনো হয় না। 3 ঘন্টা গাড়িতে বসে থাকাচ্ছে, একটু ঘুরে আসি, মায়ের দর্শন করে আসি, ঠাকুরের দর্শন করে আসি। তাতে মনও ভালো থাকবে, আর আমার ঘোরাও হয়ে যাবে, তোমাদেরকেও দেখানো হবে। এই যে ঠাকুর, মা, স্বামীজি, কি সুন্দর সাজানো মন্দিরটা, খুব সুন্দর। পরিবেশটা এত সুন্দর, মানে এটা বলে বোঝাতে পারবো না। আর ভেতরটা এত ঠান্ডা, কোনো এসি নেই, তাও ঠান্ডা। পুরো মন্দির চত্বরটা তোমাদের দেখাচ্ছি, অনেকটা জায়গা জুড়ে। আসানসোল জুবিলি পেট্রোল পাম্পের ওই দিকেই আছে রামকৃষ্ণ মিশন স্কুলটার পাশেই। আমি চেষ্টা করলাম তোমাদেরকে দেখানোর, তোমাদের কেমন লাগলো বলো। অনেক আম গাছ, মানে কত রকমের যে গাছ আছে, পুরো আম বাগান। এই সামনেটাতে তো পুরো ফুলের গাছ, আর এক সাইডে পুরো আম বাগান ভর্তি, আম, নারকেল, অনেক গাছগাছালি। এইটা হচ্ছে মন্দির চত্বরটা। কেমন লাগছে তোমাদের কিন্তু জানাতে ভুলো না। খুবই সুন্দর। আসলে এত রোদের তাপ, মানে এতটা গরম পড়ে যাবে ফেব্রুয়ারি মাসে, তাই জন্য খালি মন্দিরটা। কিন্তু সন্ধে হলে খুব ভিড় হয়ে যায়, আর আমি তো সন্ধেবেলায় থাকবো না। 1:30টাতে পরীক্ষা শেষ, আমি ছেলেকে নিয়ে বেরিয়ে যাব। তাই এই সময়টাতেই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখো কত আম বাগান, তোমাদের দেখাতে পারছি? আমি ক্যামেরা ওইদিকে ঘোরাবো, মন্দিরটা দেখে নাও, তারপরে ক্যামেরা ঘোরাচ্ছি। মন্দিরের পেছন দিকটা এটা, কত আম বাগান, দেখো কত আম গাছ, কত আম গাছ। ওই যে আম দেখছো গাছগুলো, ওইদিকে পুরো আম গাছ। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝক তকতক করছে একদম। আর মনটাও সেরকম এখানে এসে ঝকঝক তকতক হয়ে গেল। এটা মন্দিরের সামনের জায়গাটা, সামনের দিক। কত ফুল দেখো, এত সুন্দর পরিবেশ, সত্যি মানে দেখার মতন। আর কি শান্তি, অনেক ফুল, কত রকমের যে ফুল আছে, চন্দ্রমল্লিকা, দোপাটি, গাঁদা, গোলাপ, নানান রকমের। আরও কত রকমের যে ফুল আছে যেগুলো নামও জানি না। খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু।
কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না। খুব রোদ, তাই জন্য ঘুমটা নিয়েছি। চশমা আনতেও ভুলে গেছি, সানগ্লাস আনতেও ভুলে গেছি। তাহলে এখানেই রাখি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, আশীর্বাদ করো আমার ছেলেকে। টাটা, আবার দেখা হবে অন্য ভিডিওতে।